দাদু এই দেখেন রাশিদকে নিয়ে চলে এসেছি। রাশিদ, আয় আমার কাছে আয়। এত ভয় পাওয়ার কিছু নেই। আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? জানিস তোকে কেন ডেকেছি? না আমি জানিনি তো। আচ্ছা, আমার কাকা কি আপনার কাছে দুধের টাকা পয়সা বাকি রেখে যাবা? শুনেন, আমার কাকাকে কিছুদিন টাইম দেন। আমার কাকা খারাপ হলেও দাঁত ভালো, আপনার টাকা সব দিয়ে দিবে। আরে না না, আমি কোনো টাকা পয়সা পাইনি। তাহলে আপনি আমাদেরকে ডাকলেন কেনে? আচ্ছা রাশিদ, তোর আব্বার নাম ছিল রহিম, তাই না? হ্যাঁ, আমার আব্বার নাম তো রহিম ছিল, কিন্তু আপনি আমার আব্বাকে কি করে চিনলেন? চিনবো না কেন, সে তো আমার নিজেরই ছেলে। মানে আপনি তাহলে আমার এই কাকা দাদু? হ্যাঁ। কিন্তু আমার আব্বা তো আপনার কথা আমাকে কখনো বলেনি। বলবে কি করে? আমি তো তাকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। কারণ তোর আব্বা আমার ইচ্ছার বিরুদ্ধে তোর মাকে বিয়ে করেছিল। তাই জানিস রাশিদ, এই শেষ বয়সে এসে আমি বুঝেছি আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আজ আমার কাছে কিছুই নেই। কারণ টাকা পয়সা সবকিছু দিতে পারলেও আপনজনের অভাব কোনোদিন মিটাতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দিব। তুমি সত্যি বলছো দাদু? হ্যাঁ রে। তোমার তো লটারি লেগে গেল। এবার তো তুমি সত্যি সত্যি কোটিপতিতে দালাল যাবা। রাশিদ, আমি তোকে 1 কোটি টাকা দেব, কিন্তু শর্ত হচ্ছে এই টাকা তোকে 7 দিনের মধ্যেই খরচ করতে হবে। আর এই টাকা তুই নিজের জন্য খরচ করতে পারবি না, আবার কাউকে এই টাকা সরাসরি দানও করতে পারবি না, জুয়া লটারিও খেলতে পারবি না। আর সব থেকে বড় কথা, তুই এই শর্তের কথা কাউকে বলতে পারবি না। আর শোন, এই 7 দিনের মধ্যে যদি তুই 1 কোটি টাকা খরচ করতে না পারিস বা কোনো শর্ত ভঙ্গ করিস, তাহলে সব সম্পত্তি মাদ্রাসার তহবিলে চলে যাবে। আর খরচ করতে পারলে সমস্ত সম্পত্তি তোর হয়ে যাবে। আর শোন, তুই কোথায় কত টাকা খরচ করছিস তার হিসাব রাখার জন্য রুমিতা সবসময় তোর সাথে থাকবে। কই রুমিতা, একটু এদিকে আয় তো। বলে দাদু। রুমিতা, যা রাশিদকে 1 কোটি টাকা দিয়ে দে। এসো আমার সাথে।